আসসালামু আলাইকুম। আমেরিকা ইসরায়েলের সাথে ইরানের যে যুদ্ধটা চলতেছে আজকে তার ৪১তম দিন এবং বর্তমানে যুদ্ধবিরতি চলতেছে। তো আজকে আমরা একটু দেখব আমেরিকা ইসরায়েল যে লক্ষ্যে ইরানের উপর হামলা করছে বা যুদ্ধটা শুরু করছে তারা কতটুকু সফল। আমরা জানি যুদ্ধের শুরুর দিনেই আমেরিকা ইসরায়েল ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা থেকে শুরু করে ইরানের যে বাহিনীগুলো আছে তাদের প্রধানদের হত্যা করে ফেলে এবং এই হত্যাকাণ্ডের মধ্যে আছে স্কুলের বাচ্চা, বৃদ্ধ, হাসপাতালের রোগী। বলা যেতে পারে ইরানের প্রায় ২ থেকে ৩ হাজার মানুষ ইতিমধ্যে মারা গেছে এবং বহু মানুষ আহত হয়েছে। ইরানের যে পারমাণবিক কেন্দ্রগুলো ছিল সেগুলোতে হামলা হয়েছে, অবকাঠামোর উপর হামলা হয়েছে, বিভিন্ন প্রদেশে হামলা হয়েছে, বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়েছে। কিন্তু এত কিছু হওয়ার পরেও কি দেখা গেল? এত কিছু হওয়ার পরেও দেখা গেল ইরান তাদের চেইন অফ কমান্ড থেকে একটুও বিচ্যুত হয় নাই। আমেরিকা ইসরায়েল ভাবছিল যে তাদের নেতাদের হত্যা করলে হয়তো তাদের শাসনের পরিবর্তন ঘটবে এবং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভাবছিল যে ইরানের জনগণ হয়তো তাদের নেতৃত্বের পরিবর্তন আনবে। কিন্তু কি দেখা গেল? হাজার হাজার মানুষ বর্তমান যে নেতৃত্ব তাদের পক্ষে মিছিল করতেছে। অর্থাৎ মানুষ তো তাদের শাসকের বিরুদ্ধে যাই নাই, উল্টা এখন দেখা যাচ্ছে ইরানের নারীরাও অস্ত্র হাতে নিয়েছে আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে। তো এ থেকে কি বোঝা যায়? ইসরায়েল এবং আমেরিকা হয়তো ভাবছিল এবং তাদের মিত্ররা হয়তো ভাবছিল যে যুদ্ধ হয়তো খুব বেশি দিন টিকবে না। কিন্তু বাস্তবতা কি? বাস্তবতাতে পরে দেখা গেল যে ডোনাল্ড ট্রাম্প চাচ্ছিল যে ইরান একটা আলোচনায় আসুক, একটা সমঝোতায় আসুক, কিন্তু ইরান বারবার সেটা নাকচ করে আসতেছে। ইরান বলতেছে, না ভাই, তোমরা যুদ্ধ শুরু করছো, আমরা যুদ্ধ শেষ করব। ইরান বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছিল যে একটা সভ্যতাকে হত্যা করব, আমরা ইরানকে ধ্বংস করব, এই করব সেই করব। কিন্তু দেখা গেল ইরান তাদের মনোবলটা হারায় নাই। তো এ থেকে আমরা কি দেখলাম? যে যুদ্ধে মানুষ মারা গেলেই কি সেই দেশটা হারাই গেল? আপনারা জানেন যখন ইরানে হামলা হলো তখন ভাবছিল যে ইরান শেষ, কিন্তু কি দেখা গেল? ইরান উল্টো আমেরিকা এবং ইসরায়েলের যে মিত্র দেশগুলো আছে, সৌদি আরব, বাহরাইন, কুয়েত, সেই দেশগুলোর যে ঘাঁটিগুলো আছে সেগুলোতে হামলা শুরু করলো। মানে ইরান যে এতটুকু পাওয়ারফুল সেটা হয়তো আমেরিকা এবং ইসরায়েল কখনো কল্পনাতেও করে নাই, কখনো কল্পনাতেও ভাবে নাই যে তারা চেইন অফ কমান্ড এইভাবে ধরে রাখবে। তো বর্তমানে দেখা যাচ্ছে যে আমেরিকা পাকিস্তানকে ব্যবহার করে বর্তমানে একটা যুদ্ধবিরতি নিয়েছে। এটা তাদের কৌশল হতে পারে। বর্তমানে ইরান হুরমুজ প্রণালীও খুলে দিয়েছে। তো দেখা যাক এই যুদ্ধে কে জিতে কে হারে। আপনারা কি মনে করেন এই যুদ্ধে কে জিতবে এবং কে হারবে? কমেন্টে জানান।